আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সেই নাস্তা দিয়েই শুরু, নাস্তা বানাবো বিকেলের জন্য, আসলে তৈরি করে রেখে দিচ্ছি দুপুরে রান্নার সাথে সাথেই। তো সেটাই রেডি করে নিচ্ছি। আর কি করতেছি দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আর একটা লাইক না দিয়ে থাকলে এখনই লাইকটা দিয়ে দেন, এটা আপনার প্রতি আমার অনুরোধ রইল। তো এদিকে আমি কিছু মুরগির বুকের মাংস নিয়েছি টুকরো করে, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। তো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে গরম মশলা পাউডার দিয়ে দেব, লবণ, আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে গিয়ে আমার বাসায় যেহেতু অরিগানো বেসিল আছে তো সেটা একটু সদ্ব্যবহার করব, সেটা দিব। তারপরে হচ্ছে গিয়ে টমেটো ক্যাচাপ, সয়া সস, ইয়েলো মাস্টার্ড পেস্ট, সব কিছু দিয়ে যা যা আছে হাতের কাছে সব কিছু দিয়েই আমি একটা ব্লেন্ড করে নেব আর কি, কিমা তৈরি করে নেব। আর কিমা হবে না ঠিক, একদম মিহি পেস্টই হয়ে যাবে যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর যদি কাটারে করতাম, ক্যাপসুল কাটারে করতাম বা কিমা কাটারে করতাম তাহলে কিমা হয়ে যেত। তো আমি এটা, আমার কথা হচ্ছে গিয়ে এটা ব্লেন্ড করে নেব বা টুকরো যেভাবে হোক এটাকে পিষিয়ে নেব। তো আমি ব্লেন্ডারের ছোট্ট বাটিতেই সব কিছু নিয়ে নিলাম। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। তারপর হচ্ছে গিয়ে এক এক করে অন্যান্য সবগুলো কাজও এগিয়ে নিয়ে রাখবো। আর হচ্ছে গিয়ে আমার কিন্তু চুলায় রান্নাও চলতেছে। আমি সেদিন রান্না করেছিলাম মূলা দিয়ে আলু দিয়ে হচ্ছে গিয়ে চিকেন রান্না করেছিলাম। তো মূলাটা তো আগেও শেয়ার করেছি, মূলা দিয়ে চিকেন রান্না, তার জন্য আজকের ভিডিওতে আমি আর সেটা শেয়ার করছি না। মূলাটাকে আগে অবশ্য কেউ যদি খেতে চান তাহলে বলে দিচ্ছি আর কি, একটু ভাপিয়ে নেবেন লবণ হলুদ দিয়ে, তারপর হচ্ছে গিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলেই তারপরে রান্না করে নিতে পারেন। আর চিকেন তো যেভাবে রান্না করার আলু দিয়ে ঠিক সেভাবে এটা রান্না করে নেওয়া হয়। আর এদিকে আমি কিছু সবজি গ্রেট করে নিয়েছি, গাজর একবার চিকন করে গ্রেট করে নিয়েছি, তারপর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি কুচি কুচি করে, আর নিয়েছি সামান্য একটু বাঁধাকপি, আর দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতা বাসায় ছিল তার জন্য দিয়ে দিয়েছি, আর না দিলেও সমস্যা নেই। তারপরে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। আর এটা থেকে কিন্তু পরে পানি উঠে যাবে, তার জন্য আমি আগেই একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি যাতে পানিটা ছেড়ে দেয়, আর আমি পানিটা ছেঁকে নেব। আর এই দিকে আমার একটা ডো রেডি করতে হবে, এটা যার জন্যই এসব কিছু আয়োজন করতেছি তার জন্য আমার ডোটা লাগবে আটার। তো সেটা আমি আবার রেডি করে নিচ্ছি। তা আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, আমাদের রেগুলার যে রুটি খাই সেই আটাটাই নিয়ে নিলাম। তো আমরা তো বসুন্ধরা ব্র্যান্ডেরটা খাই, সেটাই নিয়ে নিয়েছি। তার স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে ডোটা রেডি করে নেব। ডোটা একদম শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, এমন একটা পর্যায়ে রেখে দেবো। আর ওইদিকে আমার কিন্তু রান্না চলতেছে, ওই যে বললাম মূলা দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে রান্না করতেছি। সব কিছুই ভাজাভুজি হয়ে গিয়েছিল, তারপর অবশ্যই একসাথে মিশিয়ে আবার কষিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমি সন্ধ্যার নাস্তাটাও রেডি করে নিচ্ছি। তো ডোটা এই যে রেডি করে নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করে নেব। তো আসলে এই কাজগুলো আগে গুছিয়ে রেখে দিলে সন্ধ্যার সময় কিন্তু অত বেশি একটা প্যারাতে ভোগ করতে হয় না আর কি, প্যারা ভোগ করতে হয় না, ঝটপট আসলে হয়ে যায়। তবে সেটার জন্য আগে থেকে প্ল্যান করতে হয় কি করা হবে আর কি। তো সেটা তো আমাদের হয়েই থাকে। যেমন আজকে সন্ধ্যায় কি খেয়েছি সেটা খেতে খেতেই আবার বসে বলতেছি আগামী দিন সন্ধ্যায় কি খাবো, এমন একটা অবস্থা। জিজ্ঞেস করে যে আগামী দিন সন্ধ্যায় আমি কি খাওয়াবো। তো অবশ্য সেটা আমার মনে মনেই থাকে, আমি অবশ্য কখনোই বলি না। তো আমি কিন্তু সকালে যখন আবার নাস্তা বানাই বা দুপুরের খাবারটা রেডি করব তার জন্য আসলে রান্না টান্না গুছাই, তখনই আবার মনে মনে চিন্তা করে নিই যে এটা দিয়ে আজকে এটা করব। আর যেহেতু আমি চিকেন দিয়েটাই রান্না করতেছিলাম তার জন্য এই যে দেখলেন চিকেনটা কিন্তু, এই যে বুকের মাংসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি চিকেনের, তো সেটার আসলে যে ব্যবহার করতেছি। তো এই যে এদিকে আমার ডোটা রেডি হয়ে গেলো, সেটা এক পাশে রেখে দিয়েছি। আর এই দিকে যে আমি সবজিগুলো লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখেন কতটা পানি বের হচ্ছে। তবে আমি এই পানিটা কিন্তু ফেলে দেব না, যেহেতু এটা ধোয়াই আছে আর সবজির মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে। তা আমি এটা কি করেছি জানেন, আপনারা হয়তো আমাকে আমার কথা শুনে হাসবেন, আমি যে মূলা দিয়ে আলু দিয়ে চিকেন রান্না করতেছিলাম সেটার সাথে আমি এই ঝোলটা দিয়ে দিয়েছি, এই পানিটা দিয়ে দিয়েছি। আসলে আমার না কোনো কিছু আর ফেলতে ইচ্ছে করে না।
তো যাই হোক আমি এই যে এটা চিপে রেখে দিলাম এক পাশে সবজিগুলো, আর অন্যদিকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার সব একসাথে মেখে নেব। এবার কি বুঝতে পেরেছেন আমি এটা দিয়ে কি করতে যাচ্ছি? যাই হোক আমি আগে মেখে নেই, তারপরে তো অবশ্যই বলবো আপনাদের সাথে যে আমি কি করতে যাচ্ছি। তো একসাথে ভালোভাবে সব কিছু কিন্তু আমি মেখে নেব। আর এর মধ্যে তো আমি সব ধরনের মশলা আগে যখন ব্লেন্ড করেছি তখনই দিয়ে দিয়েছি চিকেনের সাথে, তার জন্য আর এখন আর কোনো কিছু তেমন একটা মিশাতে হবে না। এবার কেবল ভালোভাবে ভর্তার মতো মেখে নেব। তো এমনভাবে মাখাচ্ছিলাম, আমার মেয়ে ভাবছিল যে আমি হয়তো বা তাদের মানে স্কুল থেকে আসছে, তো আমি হয়তো বা কোনো একটা লবণ মরিচ দিয়ে কোনো একটা মানে ভর্তা মাখাচ্ছি ওরা খাওয়ার জন্য আর কি। ও বলতেছিলাম এটা কি মাখাচ্ছ, এটা কিসের ভর্তা? তো বললাম যে এটা হচ্ছে গিয়ে চিকেনের ভর্তা করতেছি। তো বলতেছে আম্মু চিকেনের ভর্তা কি খাওয়া যায়? বললাম যে হ্যাঁ খাওয়া যায়, তো এই যে দেখতে লোভনীয় লাগতেছে না? তো ও বিশ্বাস করেছে। পরে বললাম আরে বোকা মেয়ে, এটা বিকেলের জন্য কিছু একটা নাস্তা রেডি করব, তার জন্য আসলে করে নিচ্ছি, এটার সাথে চিকেন সবজি সব কিছুই আছে। তো আসলে এমন ছিল যে আসলে এমনিতে খাওয়া যেত, এমন একটা অবস্থা ছিল। আর এইদিকে কিন্তু আপনারা মাইকের শব্দ শুনতে পাবেন, কারণ কোথাও যেন একটা ওয়াজ হচ্ছে, তো সেখানে মাইকের শব্দটা আসছে। তো আমি তো আর সেটা কি করব বলেন, তো এর মধ্যে আবার ভয়েসও দিচ্ছি, আর সময়টা এখনই পাচ্ছি, তার জন্য আসলে এটা করে নিচ্ছি, আর কি আর করা। তো আশা করছি সেটা ইগনোর করবেন। আর এই দিকে আমি যেহেতু ওই পাত্রটা বড় ছিল, তার জন্য আমি ওই পাত্রটিকে ঢেলে ছোট্ট আরেকটা পাত্রের মধ্যে নিয়ে আমি এই যে দেখতে পেলেন এটাকে কিভাবে রেখে দিচ্ছি। তো আর আটাটাও কিন্তু এভাবে ডেকে রেখে দেব, আর তাহলে আর মানে কোনো মশা মাছি বা ধুলা বালি কোনো কিছু থাকবে না, আর সুন্দরভাবে সেটা মেরিনেট হয়ে যাবে মাংসটা, আর আমার আটার ডোটাও কিন্তু একদম সেট হয়ে যাবে। তো আসলে আমি দুপুরবেলায় কাজটা করে রেখে এগিয়ে নিলাম, আর সন্ধ্যায় এসেই কেবল ঝটপট নাস্তাটা রেডি করে নেব। তা আপনারা কে কে আমার হাতের এই নাস্তাটা খেতে চান তো চলে আসুন, আমি ইনশাল্লাহ আপনাদের তৈরি করে খাওয়াবো। আর এইদিকে তো আমার রান্নাবান্না সব কিছু রেডি হয়ে গিয়েছে, তো আমি টেবিলও নিয়ে আসছি। আর এই যে মূলা দিয়ে চিকেন দিয়ে রান্না করেছিলাম সেটার ফাইনাল লুক এমন হয়েছিল। তো আসলে এটা এখন মানে প্রথম তো কেউই খাবে না, আমার খান সাহেব তো বলতেছিল এটা কি রান্না করতেছি, মানে আগে যখন প্রথম দিন রান্না করেছি তখন তো একটা নাক ছিটকিয়েছে, এখন কিন্তু মজা করে খেয়ে নেয়, এখন নিচে থেকে অফার করে যে ওইভাবে এটা রান্না করো। আর এদিকে ফুলকপি আলু দিয়ে ভাজি করে নিয়েছি, আর আগের ডাল ছিল, আর আগের একটু মাছের তরকারিও ছিল। তো আমার মেয়ে কিন্তু অলরেডি স্কুল থেকে এসে খাবারটা খেয়ে ফেলেছে, তার জন্যই দেখতে পেলেন এটার মধ্যে চামচ টামচ দেওয়া। আর এই যে এটা হচ্ছে গিয়ে একটা মিক্সড সবজি, বাঁধাকপি গাজর আলু মূলা, এটা আবার কেটে রেখে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে ভাজিটাও অলরেডি অর্ধেক করে রেখে দিয়েছি, আর পরের দিনে সকালবেলা যেহেতু আমার খুব ভোরে নাস্তাটা রেডি করতে হয় তার জন্য। আর এইদিকে ওই যে সব রেডি করে রেখে দিলাম। তারপরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দুপুরের পরে আমরা আবার মা মেয়ে বসে পড়লাম কুশি কাটার কিছু কাজ করতে। তো আমার মেয়েকে মাস্ক বেল্ট বানিয়ে দিলাম, তো ওকে বললাম এবার তুমি বোতামটা লাগিয়ে নাও, তো বোতামটা লাগিয়ে নিচ্ছে। আর মাস্কটা আমি আবার জিজ্ঞেস করলাম এটা কিভাবে লাগাবে, যে আগে তো দুই পাশে দুইটা কেবল বোতাম দিয়ে দিতাম, ওই যে আবার আংটার মতো এটা দিতাম না। তো এখন বললাম যে আসলে এটা তো আমি ইউটিউব দেখে দেখে বানিয়েছি, তো এটার মধ্যে কিভাবে বোতাম লাগাবে আর মাস্কটাই বালা কিভাবে লাগাবে। তো পরে অবশ্য সে আমাকে আবার লাগিয়ে দেখাচ্ছিল যে এটা এইভাবে এভাবে লাগালে সুবিধা হয়। আসলে মাস্ক বেল্টটা লাগালে হয় কি, যারা সবসময় মাস্ক পরে তো কানের মধ্যে থাকলে অনেক সময় কানটা ব্যথা করে, আর এই মাস্ক বেল্টটা যদি থাকে তাহলে সেটা মাথার উপর দিয়ে থাকে, তো একটা ব্যথা লাগে না। আরও সে গুনে গুনে দেখাচ্ছে যে আমি দুইটা নাকি দুই সাইজের বানিয়েছি। তো বললাম যে থাক সমস্যা নাই, একটু বোতামটা এদিক সেদিক করে লাগালেই তো হয়ে যাবে। তো ওর কালোটা কিন্তু ওর বড় মামিকে দিয়ে দিয়েছে, বড় মামি বলতে আনিশা তানিশার আম্মুকে, আর সাদাটা ও নিজেই স্কুলে একদিন পরে গিয়েছে, আর সেই দিনই কিন্তু সে মাস্কটা মানে বেল্ট মাস্ক সহ হারিয়ে ফেলেছে। ক্লাসে সম্ভবত টিচার বলেছিল যে মাস্কটা যেন খুলে তারপর ব্যাগে রেখে দেয়, আর কারণ যখন ক্লাস চলাকালীন সময় পড়তে নিষেধ করে আর কি। তো সে নাকি ব্যাগে রেখেছে, পরে ব্যাগের মধ্যে দেখে ওর মাস্কও নেই বেল্টও নেই, কেউ নিয়ে গেল বা পড়ে গেল ঠিক আমরা জানি না। তবে আমার মেয়েকে বললাম যে আমি সাদা হিজাবের সাথে সাদা মাস্কটা বেল্ট বানিয়ে দিলাম, আর এটা হারিয়ে ফেললে প্রথম দিনই। তো পরে অবশ্য সে ভয় আমাকে বলতে চায় না। তারপরে যখন আমি বললাম যে তোমার মাস্ক কই, তুমি প্রত্যেক দিনে মানে ওই দিন খালি মানে মাস্ক ছাড়াই কিন্তু বাসায় ঢুকেছে, বললাম মাস্ক কই, বলতেছে ব্যাগে। পরে সে আসলে স্কুল গিয়েও নাকি সে পরের দিন খোঁজ করেছে, পরে আর পায় নাই, তারপরে আমাকে বলেছে আম্মু ওটা না হারিয়ে ফেলেছি।
তো হয়তো যদি কেউ নিয়েও থাকে মাস্কটা নিয়ে বা কী করবে, বেল্টটা না হয় কাজে লাগাতে পারবে। আর পরে গিয়ে থাকলেও সেটা তো ক্লাসে পরে থাকতো, কিন্তু ক্লাসে পরে ছিল না আর কি। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে মাস্ক বেল্ট। কেমন হলো জানাবেন। আমার মেয়েও কিন্তু বানাতে পারে, তো কিন্তু ওই যে আগের আরেকটা বেল্ট দেখালাম, ও নিজেই সেটা বানিয়েছিল ডিজাইন ছাড়া আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।